একটা অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং ঘটনা ঘটার আগেই আমরা তাদেরকে আইনের আওতায় সম্মুখ হয়েছি। আর দ্বিতীয় ঘটনাটাও অত্যন্ত চাঞ্চল্যকর, যেটা একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার 4 ঘন্টার ভেতরেই আসামিকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি। তো এই বিষয় দুটো নিয়ে আজকে আমি আলোকপাত করতে চাই। বিষয়গুলো হচ্ছে, রাজধানীর পল্টন হতে র্যাব পরিচয়ে ডাকাতের প্রস্তুতিকালে 6 জনকে র্যাব কোটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস সহ গ্রেফতার করেছে র্যাব 10। এবং রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন কে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যার মামলায় র্যাব 10 ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 10। সম্প্রতি ভুয়া র্যাব পরিচয়ে সংগঠিত ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের অপরাধ শুধুমাত্র জননিরাপত্তার জন্য যে হুমকি তাই নয়, বরং র্যাবের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। র্যাব ফোর্সেস এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন থাকতে এবং সন্দেহজনক কোনো আচরণ দেখলে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম ঘটনাটার দিকে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে গত 9 ডিসেম্বর 2025 অর্থাৎ গতকাল বিকাল আনুমানিক 16:45 ঘটিকার সময় র্যাব 10 সিপিসি 1 যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি